বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ভাই ও আমার বোনেরা, আজ যে আমলটি নিয়ে আলোচনা করব তা হলো রাতে তাহাজ্জুদ নামাজের সিজদায় ছোট্ট একটি দোয়া যদি আপনারা পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল হবে। আমলটি যদি আপনারা খাস দিলে করতে পারেন, টাকা ধন সম্পদের অভাব হবে না, মনের আশা খুব দ্রুত পূরণ হবে ইনশাআল্লাহ। এই কার্যকর দোয়ার আমলটি আমি আমার কাছের লোকদের আমল করতে বলেছিলাম। ইনশাআল্লাহ তারা দোয়ার আমলটি করে কার্যকর ফলাফল পেয়েছেন। আমি আপনাদেরকে এতটুকু বলবো, টেনশন না নিয়ে গভীর বিশ্বাস নিয়ে আমলটি করে দেখুন, ফলাফল দেখে অবাক হবেন। আজকের আমলটি আপনারা যদি করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি ঋণে জর্জরিত থাকেন, এমনকি পাহাড় পরিমাণ ঋণের কারণে সমাজে মুখ দেখাতে পারছেন না, সেই ভাই ও বোনদের এতটুকু বলছি, আর দ্বিধা না করে ফজিলতপূর্ণ এই ছোট্ট দোয়ার আমলটি করে দেখুন। মহান আল্লাহ আপনাদের ঋণ থেকে চিরমুক্তি দান করবেন ইনশাআল্লাহ। এমনকি যে ভাই ও বোনদের ভালো একটা চাকরি হচ্ছে না অথবা ব্যবসা করছেন লোকসান হচ্ছে, সেই ভাই ও বোনদের বলছি, আজকের দোয়ার আমলটি করে দেখুন, ফলাফল দেখে অবাক হবেন। আমলটি করার পর যে কাজেই হাত দিবেন, ইনশাআল্লাহ সেই কাজেই সফলতা আসবে। এমনকি আমলটি যদি করতে পারেন, এমন কিছু উৎস থেকে রহিম রহমান আল্লাহ ধন সম্পদ টাকা দান করবেন, আপনারা কল্পনাই করতে পারবেন না। ভাই ও আমার বোনেরা, আমরা যদি ঋণের মধ্যে থাকি, আমাদের ঈমান ও আকীদা নষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থেকে চিরমুক্তির জন্য বেশি বেশি প্রার্থনা করতেন। এমনকি তার সাহাবীদের ঋণ থেকে চিরমুক্তি ও আর্থিক সচ্ছলতার জন্য বেশি বেশি নসিহত করতেন। সহিহ বুখারী শরীফের হাদিস থেকে আমরা জানতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং ওয়াদা করলে তা ভঙ্গ করে। সহিহ বুখারী শরীফের হাদিস নং 2397। ভাই ও আমার বোনেরা, আমি আপনার মুসলিম ভাই হিসাবে এতটুকু বলবো, আজকের দোয়ার আমলটি আপনারা যদি করতে পারেন, রাতারাতি ধনী হওয়ার পাশাপাশি আপনাদের সর্বপ্রকার মনের আশা পূরণ করবেন রহিম রহমান আল্লাহ। ভাই ও আমার সম্মানিত বোনেরা, আজকের আমলটি যদি আপনারা করেন, মহান আল্লাহ তার গায়বী খাজানা থেকে রিজিক বৃদ্ধি ও রিজিকে বরকত দান করবেন ইনশাআল্লাহ। ভাই ও আমার বোনেরা, আমলটি করার জন্য অবশ্যই কিছু নিয়ম ও ছোট শর্ত পালন করতে হবে। এই শর্তগুলো মন দিয়ে শুনবেন। আমলের ফলাফল পেতে অবশ্যই আপনাদেরকে হালাল খাদ্য আহার করতে হবে, অর্থাৎ খাইতে হবে। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না এবং মনে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমল করতে হবে। এমনকি আমলটি করার সময় তাড়াহুড়া করবেন না এবং উদাস মনে করবেন না। এই ছোট্ট শর্তগুলো মেনে যদি আজকের ছোট্ট দোয়ার আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। অনেক ভাই ও আমার বোনেরা বলতে পারেন, জীবনে অনেক আমল করেছি, কোনো প্রকার ফলাফল পাচ্ছি না। আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি, আজকের এই ছোট্ট দোয়ার আমলটি করে দেখুন, ফলাফল দেখে আপনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। ভাই ও আমার বোনেরা, আমরা যদি মনে গভীর বিশ্বাস নিয়ে আজকের ছোট্ট দোয়ার আমলটি তাহাজ্জুদ নামাজের সিজদায় করতে পারি, রহিম রহমান আল্লাহ আমাদের মনের আশা পূরণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা মুমিন আয়াত নং 60।
তো চলুন আজকের আমলের ছোট্ট দোয়াটি জেনে নেই। দোয়াটি খুবই ছোট, একবার শুনলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে। তারপরও আমি 3 বার পাঠ করে শোনাচ্ছি। ছোট্ট দোয়াটি হচ্ছে ইয়া রহিম আল মাসাকিন, ইয়া রহিম আল মাসাকিন, ইয়া রহিম আল মাসাকিন। দোয়াটি কিভাবে আমল করতে হবে আমি বলে দিচ্ছি। তার আগে আসুন একটু প্রার্থনা করি। হে রহিম রহমান আল্লাহ, তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো, আমাদের অবস্থার পরিবর্তন করো, বালা মুসিবত দূর করো। সকলে কমেন্টসে আমিন লিখুন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। ভাই ও আমার সম্মানিত বোনেরা, এখন আমি আজকের ছোট্ট দোয়ার আমলটি কিভাবে করবেন বিস্তারিত বলে দিচ্ছি। এখন থেকে ভিডিওটা 1 সেকেন্ডও না টেনে দেখবেন অনুরোধ। রাত যখন গভীর হয় তখন ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। এরপর আপনারা যেভাবে 2 রাকাত নামাজ পড়েন ঠিক সেভাবে নামাজ পড়বেন। শুধুমাত্র আপনারা যখন 2 রাকাতের সিজদায় যাবেন ঠিক তখনই আজকের আমলের দোয়াটি পড়তে হবে। ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনুন। তাহাজ্জুদ নামাজের সিজদার যে তাসবিহ সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা 3 বার পাঠ করার পর আপনারা আজকের আমলের ছোট্ট দোয়াটি ইয়া রহিমাল মাসাকিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া রহিমাল মাসাকিন এভাবে 2 রাকাতের সিজদায় 21 বার পাঠ বা তেলাওয়াত করবেন। তবে মনে রাখবেন তাহাজ্জুদ নামাজের আগে ও পরে ইস্তেগফার ও দরুদ শরীফ পাঠ করতে হবে। তাহাজ্জুদ নামাজের আগে প্রথমে এই দরুদ শরীফটি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবারও বলছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ বা তেলাওয়াত করবেন। আবার নামাজ শেষ করেও 3 বার পাঠ করবেন। ঠিক একই ভাবে তাহাজ্জুদ নামাজের আগে ও পরে ইস্তেগফার, এই ছোট্ট ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে 7 বার পাঠ বা তেলাওয়াত করবেন। আমলটি বুঝতে কষ্ট হলে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, ইনশাআল্লাহ আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। এরপর চোখ বন্ধ করে 2 হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে রিজিক বৃদ্ধি ও রিজিকে বরকত এবং রাতারাতি ধনী হওয়ার জন্য, মনের আশা পূরণ করার জন্য ফরিয়াদ করবেন। মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।